आज मैं एक बेहद महत्वपूर्ण विषय पर विशेषकर देश की माताओं, बहनों और बेटियों से बात करने के लिए आया हूं। आज भारत का हर नागरिक देख रहा है कि कैसे भारत की नारी शक्ति की उड़ान को रोक दिया गया, उनके सपनों को बेरहमी से कुचल दिया गया। हमारे भरसक प्रयास के बावजूद हम सफल नहीं हो पाए। नारी शक्ति वंदन अधिनियम में संशोधन नहीं हो पाया और मैं इसके लिए सभी माताओं, बहनों, उनसे मैं क्षमा प्रार्थना। सरकार की साजिश थी संघीय ढांचे को बदलने की, लोकतंत्र को कमजोर करने की, उसको हराया गया, उसको रोका गया और वो साफ साफ सत्ता पक्ष के नेताओं के चेहरों पर दिख रही थी। आप सबने भी देखा होगा। गृह मंत्री जी और प्रधानमंत्री जी का भाषण सुन रही थी। कई बार दोनों ने अलग अलग मौकों पर अपने भाषण में कहा कि आप लोग अगर इसके साथ सहमत नहीं होंगे तो आप कभी यहाँ नहीं बैठ सकते, आप कभी सत्ता में नहीं आ सकते, आप कभी जीत नहीं सकते। और इससे बहुत साफ हो गया कि इनकी मंशा क्या थी। तो ये सब करने के लिए एक तरह से प्लान बनाने के लिए कि परमानेंटली हम सत्ता में कैसे रह सकते हैं और कैसे करें, महिलाओं का इस्तेमाल करके महिलाओं के नाम पर हम आरक्षण लाएं। तो ये साफ है कि उन्होंने सोचा चलो पारित हो जाएगा तो जीत, पारित नहीं होगा तो हम हर नेता के सामने बाकी पार्टियों को महिला विरोधी कहकर महिलाओं के मसीहा बन जाएंगे। तो आप महिलाएं हैं, हम जानती हैं कि महिलाओं का मसीहा बनना इतना आसान नहीं है। গতকাল প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। আর পাঁচটা ভাষণের মতনই, মানে জাতির উদ্দেশ্যে ভাষণের মতনই অনেকেই কিন্তু ভেবেছিল যে বিরাট কিছু একটা চমক টমক দেবেন বা আবার কোনো একটা আশঙ্কাময় কিছু কথা বলবেন, ওই কোভিডের লকডাউন কিংবা নোটবন্দির মতন কিছু একটা বলবেন টলবেন। নোটবন্দি হয়েছিল মনে আছে তো এখনো, নাকি ভুলে গেছেন? তার জ্বালা তো এখনো পোহাচ্ছে বেশ কয়েকটি সংস্থা, বেশ কিছু মানুষজন। তার লাভের গুড় কে খেয়েছে কে জানে। নোটবন্দির যে কারণে নোটবন্দি করা হয়েছিল, একটাও কি ঘটেছে বলুন তো? দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ হয়েছে? হয়নি। কালো টাকা আনা গিয়েছে? যায়নি। কিংবা জাল নোট ছাপা কি বন্ধ হয়েছে? হয়নি। ফলত সেগুলো সবই চলছে। কোভিডের লকডাউন ভেবে দেখুন, কোভিডের লকডাউনের জন্য বহু মানুষকে সাফার করতে হয়েছে। কোভিডও মানে গোটা বিশ্ব জুড়েই বলা হচ্ছে যে কোভিড একটা প্ল্যান, গোটা দেশে বা বেশ কিছু দেশে তাবড়ো যে কূটনৈতিক বা নেতারা কিন্তু এটা কোভিডটাকে প্ল্যান করেছিল, এরকম বহু আলোচনা উঠে আসে, মাঝে মধ্যে কথা শোনা যায়। তো সে যাই হোক, তো সেই লকডাউনও মানুষকে ভুগিয়েছিল। তো এরকমই কিছু ভোগান্তি হয়তো হতে পারে প্রধানমন্ত্রীর ভাষণে, জাতির উদ্দেশ্যে ভাষণে, আবার সেই একই টাইম। তো যাই হোক, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার অনেক আগে থেকে আমার কেন জানি না মনে হয়েছিল যে এই মহিলা সংরক্ষণ বিল, সোকল্ড মহিলা সংরক্ষণ বিল, সোকল্ড কথাটা কেন বলছি সেটা বলবো ব্যাখ্যা করে। এটা নিয়েই প্রধানমন্ত্রী বলবেন যে বিরোধীরা রাজনীতি করছেন। আমি হয়তো আগে ভিডিওটা করে ফেললে ভালো করতাম। যাই হোক, ভুল হয়েছে আমার। যে প্রধানমন্ত্রী কি বলতে পারেন সেটা এক্সপেক্ট করতে পেরে গিয়েছিলাম। এবং আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম, এই যে সংসদে, লোকসভাতে যে ডিলিমিটেশন বিল বা মহিলা সংরক্ষণ বিল পাশ হলো না, এর দায় পুরোপুরি ঠেলে দেওয়া হবে বিরোধীদের ঘাড়ে। এবং এমনই একটা প্ল্যান করা হয়েছিল যে কারণে যে বিল পাশ হয়ে গেলে তার কৃতিত্ব নেওয়া হবে দু রাজ্যের ভোটে। 23 তারিখে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে ভোট রয়েছে, যে আমরা মহিলাদের জন্য কত ভাবি, 33% আসন সংরক্ষণ করে দিয়েছি, এটা বুক ফুলিয়ে 56 ইঞ্চি ছাতি প্রচার হতো। আর যদি না হয় তাহলেও বলবে যে বিরোধী দলগুলো সেটা করতে দেয়নি। এটা আমি ওই ভিডিওতেই বলেছিলাম। বিরোধী দলগুলো করতে দিল না, মহিলাদের জন্য বিরোধীদের কোনো চিন্তা নেই। আর প্রধানমন্ত্রী ঠিক তাই করলেন। জাতির উদ্দেশ্যে ভাষণে এসে কেঁদে নিয়ে একাকার করলেন, বললেন তারা মহিলাদের জন্য কত চিন্তিত, আসন সংরক্ষণ করতে চেয়েছিলেন, কিন্তু এই কংগ্রেস, এই ডিএমকে, এই তৃণমূল, তারা মহিলা বিরোধী,
তারা করতে দিলেন না। আরে ভাই, আপনার দলের সাংসদের তুলনায় তৃণমূল কিংবা কংগ্রেসের দলে মহিলা সাংসদ অনেক বেশি। কংগ্রেস দলের একজন মহিলা সাংসদই এসে সাংবাদিক সম্মেলনে বললেন, প্রিয়াঙ্কা গান্ধী, যে এই ডিলিমিটেশন বিলটা মহিলা সংরক্ষণ বিলের মানে পেছনে নিয়ে আসা হয়েছে। আসলে উদ্দেশ্য হচ্ছে যে আসন সংখ্যা বাড়িয়ে নেওয়া লোকসভাতে, যেটা 543 থেকে 850-এ নিয়ে যাওয়া, তারপরে গিয়ে মহিলা সংরক্ষণের একটা সোকল সামনে নিয়ে আসা, এবং আসলে এই আসন সংরক্ষণ করে 2029 সালেও নিজেদের জয়টা স্মুথ করারই একটা প্ল্যানিং। গোপালয় আসন সংখ্যা বাড়িয়ে নেওয়া হতো, অর্থাৎ ইউপি, বিহার কিংবা মধ্যপ্রদেশে। অন্যান্য রাজ্যগুলোতে সেখানে আসন সংখ্যা বাড়তো না, মানে সেই হারে বাড়তো না, বা ওখানে যেহেতু আসন সংখ্যা কতটা বেশি, বাকি অন্যান্য স্টেটগুলোতে আসন সংখ্যা তত বেশি নয়। তো কোনো কোনো স্টেট হয়তো সেভাবে জনঘনত্ব বাড়েনি, জনসংখ্যা বাড়েনি, কিন্তু যেখানে জনসংখ্যা বেড়েছে তার দায়িত্ব তাকে নিতে হবে। সেখানে আসন সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে কেন, তাই না? জনসংখ্যা বৃদ্ধি করে দেওয়া হবে, বৃদ্ধি হবেই বা কেন? তাদের তো কন্ট্রোল করা উচিত ছিল। যাই হোক, সেসব নিয়ে কিছু বললেন না, বললেন এই বিরোধী দলগুলো লোকসভায় আসন মানে মহিলা বিল পাশ করতে দিল না, তারা মহিলা বিরোধী। কিন্তু প্রধানমন্ত্রীর দল বিজেপি, তারা কতটা মহিলা বিরোধী বা তারা কতটা মহিলাদের জন্য ভাবেন, এখানেই বিরোধীরা আঘাত করছেন। তারা বলছেন যদি সত্যি মহিলাদের জন্য মহিলা সংরক্ষণ বিল আনতেই হয় বা সংরক্ষণ করতে হয়, তাহলে তো 2023 সালেই বিল পাশ হয়ে গিয়েছিল। তখন কার্যকর করা হয়নি 2029 সালের কথা বলে। তখন কার্যকর করা হয়নি নতুন করে যে জনগণনা হবে তার উপর ভিত্তি করে। বলা হয়েছিল যে তখন তারপরে হবে। আর জনগণনা শুরু হয়েছে সবে, এটা শেষ হতে হতে 27-28 হয়ে যাবে। এটা ভালোই বুঝতে পারছেন নরেন্দ্র মোদীরা যে 27-28 সালে যদি হয় তখন গিয়ে আর এই ডিলিমিটেশন বিলটা পাশ করা সম্ভব হবে না, বা পাশ করে কার্যকর করাটা সম্ভব হবে না। এবং তাদের এই 24-এ যে আসন সংখ্যা কমেছে সেটা তাদের কোথাও গিয়ে ঘুম উড়ে গিয়েছে। সে কারণে আর কত এরা ভোটকে নিয়ে ভাবেন, এরা যে ভোট জিততে হবে সেটার প্ল্যানিং কত বছর আগে থেকে করতে থাকেন। একই বিল পাশ হয়ে গেছে একবার, তারপরে আবার পাশ করানোর মানে চিন্তা ভাবনা। 2023 সালে যে বিলটা পাশ হয়ে গিয়েছে, 33% সংরক্ষণ তো এখনো দেওয়া যায়। 543 আসনের মধ্যে 33% সংরক্ষণ করে দেওয়া হোক। অন্যান্য দলের মহিলা সাংসদ দেখুন, তৃণমূল কংগ্রেসের কতজন মহিলা সাংসদ, আর বিজেপির কতজন মহিলা সাংসদ। বিজেপি এবারে বিধানসভায় কতজন মহিলাকে ক্যান্ডিডেট করেছে, আর তৃণমূল কতজন ক্যান্ডিডেট করেছে সেটা দেখে নিন। ফলত এই মহিলা সংরক্ষণের নামে আসলে বিজেপি তারা যে তাদের কার্যসিদ্ধি করতে চেয়েছিল সেটা পরিষ্কার। দেখুন, তথ্য দিয়ে তো আপনাদের সামনে তথ্য রয়েছে। যদি সংরক্ষণ করতেই হয় তাহলে তো আপনি 10-এর মধ্যেই 2টো আসন সংরক্ষণ করে দিতে পারেন, 543-এর মধ্যে 33% সংরক্ষণ করে দিতে পারেন, যদি আপনার এতই সদিচ্ছা থাকে। আপনার সদিচ্ছার অভাব রয়েছে বলে আমি আসন সংখ্যাটাকে বাড়িয়ে দিয়ে তারপর করছেন, মানে উদ্দেশ্য আপনার এক, করছেন আর এক। এটাই হচ্ছে ব্যাপার। আমার মনে হয় দেশের মানুষ এতদিনে বুঝে গিয়েছেন যে এরা আসলে কি চায়। 2023 সালে যে বিলটা পাশ হয়ে গেছে সেটাকে আবার কেন নিয়ে আসা, এবং প্রচার তো শুরু হয়ে গেছে দেখছেন সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই। মহিলা বিরোধী বলে বিজেপি আইটি সেল তারা প্রচার করছে, কংগ্রেস, তৃণমূল, ডিএমকে এদেরকে একই বন্ধনীতে ফেলে। উদ্দেশ্য কি সেটা আপনারাও বুঝতে পারছেন। উদ্দেশ্য হচ্ছে এই রাজ্যের এবং মানে যেখানে তামিলনাড়ুতে সেখানে ভোটে এই প্রচারটা করা যে আসলে এরা মহিলা বিরোধী। যারা বিলকিস বানুর ধর্ষকদেরকে গলায় মালা চড়ায়, হাতরাস উন্নাও কথা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। আচ্ছা, প্রধানমন্ত্রী এত কথা বলছেন, তারই দলের প্রার্থী হচ্ছেন এবারে আরজি করের নির্যাতিতার মা, বিজেপিতেই প্রার্থী হচ্ছেন তিনি বিচার পাওয়ার তাগিদে। যাই হোক, সেটা তার ভাবনা, আমি তাকে নিয়ে ক্রিটিসাইজ করতে চাই না। কিন্তু ভাবুন তো, এই মহিলাই যখন তাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, তাদের তখন সময়ই হয়নি দেখা করার, টাইম দেওয়ার সময় হয়নি। আর এখন ডেলি প্যাসেঞ্জারি করছে রাজ্য নির্বাচনী প্রচারে। অন্যান্য রাজ্যে দিব্যি গেছে, বিদেশে গিয়েছে, দিব্যি সমস্ত কিছু হয়েছে, কিন্তু এনার সঙ্গে কথা বলার সময় হয়নি। কিংবা কোভিডের ওই ছবিটার কথা মনে আছে, যেখানে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছিলেন, ফিরতে ফিরতে এক মহিলা স্টেশনেই বসে থাকতে থাকতে মারা যান তার বাচ্চাটাকে সামনে রেখে।
মনে আসছে এই ছবিটা? কত মহিলা চলে এসেছিলেন, এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলে গিয়েছিলেন, এবং এই হঠাৎ করে আনপ্ল্যান্ড লকডাউনের জন্য কত মানুষকে সমস্যায় পড়তে হয়েছিল। কত মানুষ স্টেশনের থেকে মারা গিয়েছেন বসে থেকে, কেউ রেল লাইনে শুয়ে থাকার জন্য মারা গিয়েছেন, পরিযায়ী শ্রমিকরা। মহিলাদের জন্য চিন্তিত আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের দল। চিন্তা হওয়াটা স্বাভাবিক। আসন সংরক্ষণ করতে হয় তো এখনই করে দিক। এটা তো করতে পারতো নাকি করতে পারতো না? আমাদের দেশে এত কিছু সংরক্ষণ রয়েছে, এসসি এসটি সংরক্ষণ তো রয়েছে, মহিলা সংরক্ষণটাও হয়ে যেত। আর যদি তারা এতটাই আগ্রহী হতো তাহলে তো এ রাজ্যে বিধানসভা নির্বাচনে মহিলাদের ক্যান্ডিডেটের বাড়ানো যেত, বাড়ানো হয়নি তো। মহিলা প্রার্থী কতজন বিজেপি, তৃণমূলেরই বা কতজন? দেখুন, তাহলেই বুঝতে পারবেন। কিংবা বাম কংগ্রেসে অন্যদের তুলনায় অনেক কম বিজেপির। এবং সুব্রমণিয়াম স্বামী তিনি তো বলছেন মহিলাদের সাংসদ বিধায়ক হতে গেলে কি কি করতে হয়, তিনি তো বলেইছেন কাকে খুশি করতে হয়। বিজেপির অনেক নেতা, অনেক নেত্রী বেরিয়ে এসে বলছেন যে দিল্লির কোন কোন নেতাকে খুশি করতে পারলে তাহলে তারা টিকিট পান। এটা তো অন রেকর্ড। ফলত গাল ভরা কথা অনেক শোনা যায়, কিন্তু বাস্তবে কতটা কি হচ্ছে সেটাই বড় ব্যাপার। তাই আপনারা যদি ভাবেন যে নরেন্দ্র মোদী কথায় ভুলে যাবেন, ভুলে যেতে পারেন। আগের বিষয়গুলো ভেবে দেখুন, তখন কি কি বলা হয়েছিল। নোটবন্দির সময় নাকি তাকে মেরে দেওয়ার প্ল্যান হয়েছিল, তিনি সন্ত্রাস দমন করতে চাইছেন। সন্ত্রাস কি দমন হয়েছে? একের পর পুলওয়ামা, পহেলগাঁও, দিল্লি বিস্ফোরণের ঘটনা ঘটে গিয়েছে, তো কত মানুষ মারা গিয়েছে। সেনাবাহিনী গাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হলো, অত কেজি বিস্ফোরক ঢুকে গেল। তার তদন্ত কিছু হয়েছে? কেউ জানেন কে দোষী, কোথা থেকে এলো? কেউ জানেন না। যাই হোক, আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।